জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের শিরোনাম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ফিলিস্তিনের উপর হামলা বন্ধ না করলে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি ইরানের। থাকছে গাজায় অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দেব যুদ্ধ শেষে হামাসের অস্তিত্ব থাকবেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে জিম্মিদের মুক্তি না দিলে অস্ত্রবিরতি আলোচনা নয়, হামাসকে বাইডেনের হুঁশিয়ারি। জানিয়ে দিব এবার মাঝ সাগরের চীন ফিলিপাইন জাহাজের সংঘর্ষ, পাল্টাপাল্টি দোষারোপ উভয় পক্ষের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের এখানেই থামা উচিত, নতুবা আরো শোচনীয় পরাজয় হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হিজবুল্লাহ নেতা। মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান থেকে অনবরত বোমা হামলার প্রেক্ষাপট দ্রুত বদলে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের দামামা ইরান যুক্তরাষ্ট্র সহ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছেন ইসরায়েল হামাস যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছেন। এর মধ্যেই সেখানে টার্মিনাল, হাই অ্যালটিটিউড এয়ার ডিফেন্স বা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন পেন্টাগন। এছাড়া পারস্য উপসাগর অঞ্চলে অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। গণমাধ্যমের বিশ্লেষণে বলা যায় মধ্যপ্রাচ্যের সামরিক তৎপরতা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতি সমর্থন দৃঢ় করা ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাম্প্রতি উত্তেজনার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাস্টিন বলেন, সম্ভাব্য উত্তেজনাকর পরিস্থিতি নিয়েই আমরা উদ্বিগ্ন। আমাদের নাগরিক ও সেনাদের উপর হামলার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে, কারণ এর মাধ্যমে মার্কিন বেশ কিছু ঘাঁটিতে হামলা ঘটাতে হচ্ছে। হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকেই ইসরায়েলের পক্ষে সামরিক তৎপরতা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন তাদের উপর হামলা হওয়া মাত্রই বদলা নেওয়া শুরু হবে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছেন ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর হামলা বন্ধ না করা হলে তারা খোদ ইসরায়েলের হাইফা শহর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দ্বিধা করবেন না। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে ইরানের আইআরজিসি উপপ্রধান আলিফ ফাতাভি বলেন, ইরান এবং ইসরায়েলের হাইফাই ক্ষেপণাস্ত্র নিরপেক্ষ করতে দ্বিধা করবেন না। ইরান বিনা দ্বিধায় হাইফার সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ফাদাভি আবারও বলেছেন, যদি প্রয়োজন হয় ইরান নির্দ্বিধায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরে হামলা চালাবে। উত্তেজনায় এই পরিস্থিতিতে মিশরীয় সীমান্তে হামলা চালিয়েছেন ইসরায়েল ট্যাঙ্ক, এতে অত্যন্ত 7 জন আহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহর পাল্টা আক্রমণের ভয়ে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছেন। খবর রয়টার্স, আল জাজিরা ও পাস টুডে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ও 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাতভর ঘনবসতিপূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরে এবং গাজার আল শিফা ও আল কুদুস হাসপাতালের কাছাকাছি আবাসিক এলাকায় বিমান থেকে বোমা বর্ষণ করেছে। এদিকে 2 সপ্তাহের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় 4,651 জন ফিলিস্তিনি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত। স্থলপ্রান্তে ফিলিস্তিনিদের গাজায় অভিযান চালাতে গিয়ে প্রতিরোধ সংগঠন হামাসের ওত পেতে থাকা যোদ্ধাদের হামলার শিকার হয়েছেন ইসরায়েলের একদল সেনা। হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। এ সময় ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়ার দাবিও করেছেন হামাস যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গেলে ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সেনা নিহত হন। হামাস যোদ্ধারা ওই হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছেন, গাজার খান ইউনুস এলাকায় হামাসের হাতে থাকা বন্দীদের অবস্থান শনাক্ত এবং সন্ত্রাসী অবকাঠামোগুলো গুড়িয়ে দিতে এই অভিযান চালানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছেন, হামলা চালিয়ে ইসরায়েল বাহিনীকে ইসরায়েলের ভিতরে পিছু হটিয়ে দিয়েছেন তাদের যোদ্ধারা। এ সময় একটি ট্যাঙ্ক ও 2টি বুলডোজার ধ্বংস করে দেওয়া হয়েছে। কাসাম ব্রিগেড বলেছেন, সীমান্ত অতিক্রম করে কয়েক মিটার এগুলোই ইসরায়েলি বাহিনীর একটি সজ্জা দলের সঙ্গে গোপন অবস্থান থেকে পূর্ণ প্রতিশ্রুতি সহ তাদের যোদ্ধারা লড়াইয়ে জড়িয়ে যান। অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে সাহসিকতার সঙ্গে যোদ্ধারা লড়াই চালিয়ে যান। পরে নিরাপদে তারা ঘাঁটিতে ফিরেছেন বলেও মন্তব্য করা হয়েছে।
যুদ্ধ শেষে হামাসের অস্তিত্ব থাকবেন না বলে মন্তব্য। হামাসের হামলার জেরে গাজায় অব্যাহত পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা আরও 1 মাস ধরে চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গ্যালন বলেন, এই যুদ্ধ 1 মাস শুধু বা 2 মাস বা 3 মাস ধরেও চলতে পারে, কিন্তু যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই হুঁশিয়ারি দেন। খবর কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে হিজবুল্লাহর হামলার মুখে লেবানন সীমান্ত এলাকাগুলো থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিচ্ছেন ইসরায়েল। বিগত 24 ঘণ্টায় অন্তত 14টি সম্প্রদায়কে রাষ্ট্রীয় অস্থায়ী আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আল জাজিরা। নিরাপত্তার আশঙ্কায় এর আগে গত সপ্তাহে আরও 28টি এলাকায় বাসিন্দাদের বাধ্যবাধকতামূলক ঘর ছাড়ানোর নির্দেশ দিয়েছিলেন ইসরায়েল। এদিকে অবরুদ্ধ গাজার উপত্যকায় ইসরায়েল হামলার পাশাপাশি এবার সিরিয়ার দামেস্কে আলেপ্পোর প্রধান 2 আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে 2টি বিমানবন্দরে কার্যক্রমই বন্ধ হয়ে গেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কার্যকর অস্ত্রবিরতির জন্য আলোচনার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে বলে হামাসের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় জো বাইডেন বলেন, গাজায় অস্ত্রবিরতি দরকার, তবে তার আগে মুক্তি দিতে হবে জিম্মিদের, তারপরই আলোচনা হতে পারে। এদিকে ইসরায়েলি আগ্রাসনের গাজায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন প্রায় 5100। আহত হয়েছেন 15,273 জন। নিহতদের মধ্যে আছেন 2,500 জন শিশু, 1,100 জন নারী এবং 217 জন প্রবীণ। মাঝ সাগরে চীন ফিলিপাইন জাহাজের সংঘর্ষ, পাল্টাপাল্টি দোষারোপ উভয় পক্ষের। দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের 2টি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফিলিপাইনের দাবি, বিতর্কিত জলসীমানায় বেআইনিভাবে তাদের কোস্ট গার্ডের একটি জাহাজকে ধাক্কা দিয়েছেন বেইজিং 2টি নৌযান। তবে পাল্টা দোষারোপ করেছেন চীনও। সংঘর্ষ জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। খবর CNN-এর। ফিলিপাইন সরকারের অভিযোগ, স্পষ্টভাবে মেলিনার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন বেইজিং। এমন আচরণের তীব্র নিন্দা জানায় তারা। চীনের আচরণকে দায়িত্বহীন বলেও আখ্যা দেয় দেশটি। তাদের দাবি, এমন তৎপরতা জাতিসংঘের সমুদ্র আইনের প্রতি নীতি লঙ্ঘন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিপাইনের মিত্র যুক্তরাষ্ট্র। এদিকে পাল্টা দোষারোপ করে চীনের কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষটি শুধু সামান্য। মূলত ওই জাহাজটি একটি যুদ্ধ জাহাজের জন্য অবৈধ নির্মাণ সামগ্রী বহন করেছিল, সেটিকে বাধা দিতেই কোস্ট গার্ড এই উদ্যোগ নিয়েছিল। ইসরায়েলের এখানেই থামা উচিত, নতুবা আরও শোচনীয় পরাজয় হবে, হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার। হামাসের বিরুদ্ধে ইসরায়েল কোনোভাবেই জয় হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা নাইম কাশেম। এই হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, অপারেশন আল আকসা ফ্লাডের সামনে ইহুদিদের শোচনীয় পরাজয় ঘটবে। খবর আল জাজিরার। হিজবুল্লাহর ডেপুটি জেনারেল সেক্রেটারি শেখ নাইম কাশেম বলেন, চলমান লড়াইয়ে অংশ আমরা। যখন যুদ্ধে হিজবুল্লাহর প্রয়োজন হবে আমরা হস্তক্ষেপের দ্বিধা করব না। ইসরায়েলকে স্মরণ করতে চাই, অপারেশন আল আকসা ফ্লাডের কারণে তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত। এখানেই তাদের থামা উচিত, নতুবা ভবিষ্যতে আরও শোচনীয় পরাজয়ের মুখোমুখি তাদের হতে হবে। এদিকে গাজা ইসরায়েল এই সংঘাত লেবাননে ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের বাসিন্দারা। এরই মধ্যে ইহুদি সেনাবহর হামলায় সীমান্তের কয়েকটি গ্রাম ধ্বংস হয়েছে। বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছেন, অস্থায়ী আশ্রয়কেন্দ্র ভিড় জমিয়েছেন অনেকেই। লেবানিজদের আশঙ্কা, যেভাবে হামলার পরিধি বাড়ছে ইসরায়েলে, শীঘ্রই গাজার মতন বর্বরতা শুরু হবে লেবাননেও।